নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময়। ওকে, এই সময় কিছু পার্সন রয়েছে যাদের মনে হচ্ছে যে ঈশ্বর তোমাদেরকে অতিরিক্ত বেনিফিট দিচ্ছে, কি বলা যায়, ঈশ্বরের থেকে তোমরা অতিরিক্ত বেশি বেনিফিট পাচ্ছ এই সময়, এবং কোনোরকমভাবে এটা ঠিক অন্যায় চলছে আর কি। তোমার সাথে যেটা হচ্ছে এটা তাদের সাথে অন্যায় চলছে, অতিরিক্ত সুযোগ সুবিধা তুমি ভোগ করছো ঈশ্বরের জন্য আর কি। ঈশ্বর তোমাদেরকে প্রচুরভাবে কিছু বেনিফিট দিচ্ছে, কিছু এরকম ব্যাপার। তো একটু দেখে নেব কাদের বক্তব্য এবং কেন এই বক্তব্য। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনের জন্য। আমি 3টে পাইল করবো আজকে, ঠিক আছে? তো তোমরা চাইলে 3টে পাইলই চয়েস করতে পারো, বা তোমাদের যদি মনে হয় এখন একটা দেখবে পরে অন্য দেখবে, সেটা তোমাদের ব্যাপার। ওকে, 3টে কার্ড চলে এসেছে, তো তোমরা একটু চয়েস করে নাও। তো আমি শুরু করছি সোয়ান দিয়ে। তোমরা যারা সোয়ান কার্ডটা চয়েস করেছো তাহলে দেখে নেব। এই পার্সনটা অ্যাকচুয়ালি দেখে যে তোমরা কি বলো ওটাকে, হাংসোকা জোড়া হয় না, একটা খুব ভালো কানেকশন রয়েছে, তোমাদের রিলেশনশিপ খুব ভালো রয়েছে কোনো পার্সনের সাথে, বা তোমরা কোনো লাভি ডাভি কাপল দেখছো। জানাবে অবশ্যই যে তোমরা যদি ম্যারিডও হও বা আনম্যারিডও হও, তোমাদের রিলেশনশিপটা এখন কোনোরকমভাবে চর্চার বিষয়, কোনো পার্সন রয়েছে যারা তোমাদেরকে প্রচুরভাবে ভালোবাসে, এরকম টাইপের কিছু। ওকে, তো তোমরা জানাবে অবশ্যই তোমাদের সাথে রেজোনেট করছে কি না। এরা দেখতে যখনই তোমাদের ব্যাপারে ভাবে ইয়েস যে তোমরা স্পটলাইটে রয়েছো, তোমরা খুব হাংসোকা জোড়া টাইপের এনার্জি হোল্ড করছো এই সময়, অ্যান্ড তোমাদের লাইফে ভালোবাসা রয়েছে, মেন কথা এটাই। আর কোনো রকমভাবে তোমরা খুব ব্লেসড মা সরস্বতীর দ্বারা। তোমাদের গান গাইতে পারো তোমরা, গলা তোমাদের ভালো, তোমাদের ক্রিয়েটিভ কিছু ট্যালেন্ট রয়েছে, ছবি আঁকা বা কিছু এরকম হতে পারে। ওকে, এই জিনিসগুলো তোমাদের ভালো রয়েছে কোনো রকমভাবে। ওকে, 100%। এবং তোমরা ওয়াটার এনার্জি বেশি হোল্ড করো, তোমরা বেশি একটু ইমোশনাল সাইডের, ইমোশনাল টাইপের পার্সোনালিটি তোমাদের রয়েছে। তোমরা কি বলে, ক্যান্সার, পাইসিস, স্করপিও বেশিরভাগ ক্ষেত্রে হতে পারো, বা তোমাদের ইমোশনাল সাইডটা মোটামুটিভাবে এরা দেখেছে কোনো রকমভাবে, আমি জানি না কেন দেখেছে। ওকে, তো এই পার্সনটার কেন মনে হচ্ছে যে কোনো রকমভাবে তোমরা ঈশ্বরের থেকে বেনিফিট পেয়ে যাচ্ছ এবং তারা কিছু পাচ্ছে না। ওকে, তো দেখো ফার্স্টেই দেখতে পাচ্ছ যে স্টার কার্ড অ্যান্ড কুইন অফ কাপস, কিং অফ কাপস, যেটা আমি বললাম ফার্স্ট। দেখো, তো ফার্স্ট তোমাদের রিলেশনশিপের ওপর এই পার্সনটা 100% ওয়ার্ক করেছে। 100% আমি 100% কম হবে, 1000% বললে কিছু ভুল হবে না, একদম কনফার্ম মেসেজ তোমাদের জন্য। তো কাদের সাথে রেজোনেট করছে তোমরা অবশ্যই কিন্তু জানাবে যে এরা তোমাদের রিলেশনশিপের ওপর ওয়ার্ক করেছে কি না। ওকে, 12 টাইপ করবে তোমরা। 12 দেখছো, কারা কারা দেখছো একটু জানাবে তো, যে তোমরা 12 দেখছো কি না যারা এই পাইলটা চয়েস করেছো। যাই হোক, তো এই পার্সনটা যেটা বললাম যে কোনোরকমভাবে দেখে যে যতই চেষ্টা করুক না কেন তোমাদের দুজনের মধ্যে কোনোরকমভাবে একটা সম্পর্কে বিচ্ছেদ আনা, সেটা কিন্তু কোনোভাবে সম্ভব হচ্ছে না। এটা যে কোনো সম্পর্ক হতে পারে, এটা তোমাদের লাভ ইন্টারেস্ট হতে পারে, এটা তোমাদের ম্যারেজ করেছো যার সাথে, হাজব্যান্ড ওয়াইফ তোমরা হতে পারো, নো ম্যাটার। এদের কোনোরকমভাবে থার্ড পার্টি কোনো সম্পর্ক রয়েছে, বা এদের ম্যারেজ লাইফ ভালো না, এটা হচ্ছে একটা মেন সাইন। এদের ম্যারেজ লাইফ ভালো না, এবং এদের সব কিছুতেই সমস্যা রয়েছে। তোমাদের ফিগারটা নিয়েও খুব এদের সমস্যা রয়েছে। তোমরা যোগা করতে পারো, তোমাদের ফিগারটা খুব অ্যালিউরিং, তো সেক্ষেত্রে এটা তোমাদের সেম জেন্ডারের কোনো পার্সন, তোমরা মহিলা হলে এই পার্সনটা মহিলা, তোমরা পুরুষ দেখলে এই পার্সনটা পুরুষ, বা থার্ড জেন্ডার দেখলে থার্ড জেন্ডার। তো সেক্ষেত্রে এদের সমস্যাটা এটা নিয়েই যে তোমরা খুব সুন্দর গুড লুকিং পার্সন, এবং তোমাদের হেয়ারটা খুব সুন্দর, এরম টাইপের কাজও এরা করেছিল, তোমাদের চুল যাতে উঠে যায় এরম টাইপের কোনো কাজ এরা পূর্বে করেছিল, তোমরা জানবে। নো ম্যাটার, আমি বারবার বলছি এটা জেন্ডার স্পেসিফিক না, সবার ক্ষেত্রেই। তোমরা যদি পুরুষও হও তোমাদের ভালো হেয়ার রয়েছে, দেখতে পাচ্ছ হেয়ারগুলো প্রত্যেকটা দেখতে পাচ্ছ এখানে। ওকে,
তো সেক্ষেত্রে তো এটার জন্য এদের প্রচুর সমস্যা রয়েছে। তোমাদের বডি স্ট্রাকচার, বডি পশ্চার, এটা নিয়েও তাদের খুব সমস্যা রয়েছে এবং এই জায়গাগুলোতে এরা প্রচুরভাবে ওয়ার্ক করেছিল, নেগেটিভ ওয়ার্ক করেছিল এবং তোমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য এরা চেষ্টা করেছিল। ওকে, এই পার্সনটাও হতে পারে যে কোনো গান গায়, এরকম কিছু হতে পারে। এই পার্সনটা স্পেসিফিক্যালি তোমাদের ওপর কোনো রকম রেপুটেশনের ওপর স্পেল করেছিল এবং কোনো রকম রিলেশনশিপের ক্ষেত্রে এবং তোমাদের হেলথের ওপর কোনো কাজ করেছিল। ওকে, বাট সেই কিছু জিনিস যেগুলো তারা করেছিল সেগুলো একটাও কিন্তু কোনো রকমভাবে কাজ করেনি, মানে কোনো রকমভাবে সেগুলো তাদের ক্ষেত্রে কিছুই হয়নি। মানে সব কিছু যে কাজ সেগুলো দেখছে যে কিছুই হয়নি, কোনোটাই হচ্ছে না, কিছুই মানে বেকার যা করছে। পেজ অফ সোর্স মানে এখানে তোমাকে যখনই স্পাই করে, যতবার স্পাই করছে এই সময় যাই করছে না কেন, তো সেক্ষেত্রে দেখছি কিছুই হচ্ছে না, বেকার। ওকে, থ্রি অফ সোর্স মানে তারা হার্ট ব্রোকেন অবস্থা রয়েছে, কি 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 হচ্ছে, কিছুই হচ্ছে না, বেকার। এবং তোমাকে দেখছে যে তুমি এই সময় পুরো হারবিট মোডে রয়েছো, তুমি এই সময় কোনো রকম কোনো সাধনার মধ্যে রয়েছো। বেশিরভাগ তাদের মনে হচ্ছে এই সময় তুমি কোনো সাধনার মধ্যে রয়েছো এবং যতদিন যাচ্ছে যেন আরও বেশি তোমাদের এজ যেন বয়সের থেকে ছোটো মনে হচ্ছে। এদের সব থেকে বেশি সমস্যা হয় যে তোমাদের দেখতে তোমাদের এজের থেকে কম লাগে, যেটা হচ্ছে সব থেকে বেশি মেন কারণ তোমাদের প্রতি জেলাসির। ওকে, এবং এরা এমন পার্সন যারা খুব ফিজিক্যালি ইনভলভ এবং এরা একাকিত্বে ভোগে। এদের লাইফে ফিজিক্যালি ইনভলভ হওয়ার পার্টনার অনেক থাকলেও মানে মন থেকে এদের সাথ দেওয়ার পার্সন নেই। তো সেরকম টাইপের কিছু মানে লাইফ স্টোরি এদের রয়েছে, জীবন কাহিনী এদের রয়েছে এবং এরা তোমাদের জীবনের ব্যাপারে অতিরিক্ত ফোকাসড। মানে তুমি কার সাথে এখন রিলেশনশিপে রয়েছো, তোমার মুখ থেকে যদি অনেকদিন কোনো রকম কিছু খবর না পাওয়া যায় বা কারোর কাছ থেকে কোনো খবর না পাওয়া যায় তোমাদের রিলেশনশিপের ব্যাপারে, কার সাথে রিলেশনশিপে আছো বা কিছু তার সাথে কী চলছে কিছু বুঝতে যদি না পারে, তখন কিন্তু খুব সমস্যা হয়ে যায়। ওকে, তো সেরকম টাইপের কিছু এনার্জি কিন্তু এদের রয়েছে এই সময় দাঁড়িয়ে। তো এরা দেখছে বারে বারে যে এত যে কাজ হচ্ছে সেই কাজগুলো কোনোরকমভাবে এফেক্ট তো দূরের কথা, কোনো একটা সিল্ড রয়েছে তোমার চারপাশে, মানে তোমার কাছে পৌঁছাচ্ছে না, মানে তোমার কাছে পৌঁছাচ্ছেই না, এরকম টাইপের একটা এনার্জি। মানে অনেক সময় হয় না যে একটা কাজ হলো, সেটার এনার্জি এলো যে হ্যাঁ ওই পার্সনটা এই কাজ করেছে, তো সেটা হয়তো কিছু সময় পূর্বেও হতো যে হ্যাঁ ওই কাজটা করেছে তুমি জানো। এই সময় এমন হচ্ছে মানে ওরা যে কাজ করছে সেটার কোনো খবরই তোমার কাছে আসছে না, মানে ওই কাজটা যেন মানে হয়ইনি, ব্যাপারটা এরকম। মানে কি বলা যেতে পারে যে রান্না তো চাপিয়েছো তোমরা, কোনো রকমভাবে রান্না করছো, ভাত রান্না হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তুমি গিয়ে দেখছো যে ভাত রান্না তুমি করতে বসিয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি হাঁড়ি কোথায়, চাল কোথায়, জল কোথায়, বা ভাত যে হয়েছে সেটাও বা কোথায়, বা ফ্যানও কিছুই তো নেই, কিছুই তো নেই। মানে তাহলে কী করেছি, মানে আদৌ কি কাজটা আমি করেছিলাম? একসময় এরা নিজেরা ভাবে যে কাজটা কি করেছিলাম, ঠিক করেছিলাম কি না, যাকে বলেছিলাম সে কি ঠিক করেছিল, মানে ব্যাপারটা কোথায় যাচ্ছে, কোথায় মানে একটা যেন মানে আনওয়ান্টেড এনার্জি, মানে আনওয়ান্টেড বলছি মানে একটা অজাগতিক এনার্জি, মানে কি হচ্ছে। ইয়েস, দেখো লাইটটা ব্লিঙ্ক করলো, কিছু স্পিরিট রয়েছে, কিছু স্পিরিট 100% এখানে রয়েছে তোমাদের সাথে, বা কোনোরকম কিছু স্পিরিট রয়েছে। তোমরা কিছু কিছু জন দেখছো অবশ্যই খুব পাওয়ারফুল সোল, বা কিছু কিছু জন দেখছো কোনোরকমভাবে কিছু পাওয়ারফুল প্রোটেকশন তোমাদের দেওয়া রয়েছে কোনো পার্সনের দ্বারা, বা তোমরা যারা আমার থেকে প্রোটেকশন নিয়েছো অনেকে এই ফাইলটা চয়েস করবে। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে 100% যে এই জায়গাতে কিছু পাওয়ারফুল স্পিরিট রয়েছে যারা কোনোরকমভাবে এই কাজটা হতে দিচ্ছে না, এদের যে কোনো কাজ রয়েছে সেটা হতে দিচ্ছে না। ওকে, যে কারণে এদের সমস্ত যে মানে কাজ রয়েছে, ওয়ার্ক রয়েছে, সেটা কোনোরকমভাবে বারবার ব্যাহত হচ্ছে। ওকে, মানে হচ্ছেই না, ব্যাহত তো দূরের কথা, ইয়েস ব্যাহত তো দূরের কথা, হচ্ছেই না, ইয়েস। এবং এদের যে তান্ত্রিক মৌলবী পুরোহিত রয়েছে তারা প্রত্যেকবার ডমিনেট হচ্ছে, ইয়েস। কথা মানে কার, দেখো 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 কিছু বলার নেই, মানে কার্ড কথা বলছি, বারবার বলি না যে কার্ড কথা বলে আমার। তো 1 2 3 দেখছো, কারা দেখছো অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে। 1 2 3 কারা দেখছো, 7 7 কারা দেখছো কমেন্ট সেকশনে টাইপ করবে, তোমাদের জন্য আজকে রিডিংটা। এরা হার্ট ব্রোকেন, তোমরা কোনোরকমভাবে মানে কোনো জায়গাতে স্টাক নেই, যেটা ভাবছে যে কোনোভাবে ডমিনেট হবে বা কিছু, কোনো জায়গাতে ডমিনেট করা সম্ভবই না, এরকম একটা মানে গতি মানে বিরাটভাবে তোমাদের রয়েছে এই সময়। এখানেই পাচ্ছি কোনো একজন স্পেসিফিক্যালি কোনো একজন ঈশ্বর রয়েছেন। ওকে, যে কোনো ধর্মে তোমরা দেখো না কেন সেটা ম্যাটার করছে না, কোনো ঈশ্বর রয়েছেন, সেটা যে কোনো ধর্মের হতে পারে। তিনি এই সময় প্রচুরভাবে তোমাদেরকে কিন্তু এই জার্নিতে হেল্প করছে। আমি নামটা নেব না, নামটা নেওয়া যাবে না এখানে, আমি দেখলাম নামটা নেওয়া যাবে কি না, বললো না, তো নিচ্ছি না আমি। ওকে, বাট যারা যারা বুঝতে পারছো ওকে, অ্যান্ড উনি কিন্তু তোমাদেরকে হেল্প করছেন। এবার সেই দেবতাটা হতে পারে সবার ক্ষেত্রে ডিফারেন্ট। ওকে, মানে সবাই দেখছো তো, সবার ক্ষেত্রে একই হবে না। ওকে, আমি বলছি না যে তোমাদের যে আরাধ্য দেবী রয়েছে বা কিছু, বা কুল দেবী রয়েছে তিনি, এরকম বলছি না, আমি বলছি
যে কোনো, সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে, বাট কোনো একজন স্পেসিফিক রয়েছে তোমাদেরকে, তিনি হয়তো হয় স্বপ্নে দেখা দেবেন বা কিছু করবেন, মানে বা তোমরা কোথাও দেখবে এনার ছবি বা কিছু, বা যদি এরকম ব্যাপার থাকে ধর্মে যে এরকম ছবি টবি নেই ঈশ্বরের কোনো নিরাকার, তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারলে যে কে করছে তোমাদেরকে হেল্প এই জায়গায়। তো স্পেসিফিকই কোনো ঈশ্বর রয়েছেন যিনি মানে এই জায়গাতে তোমাদেরকে প্রচুরভাবে কিন্তু রক্ষা করছেন, এবং যে বিষয়টা এই তান্ত্রিক মৌলী পুরোহিত খুব ভালো করে জানে। ইয়েস, তোমাকে যে জিততে যে সাহায্য করছে সেটা কোনো নর্মাল কোনো স্পিরিট বা কোনো পার্সন তোমার হয়ে কোনো কাজ করছে বিহাইন্ড দ্য সিনে, তোমাকে যারা চেনে বা তোমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে সেরকম কিছু না। এরা খুব ভালো করে জানে তোমাদের যে উইনিংসগুলো রয়েছে সেটা এদের তান্ত্রিকের সাথে হতে পারে, বা আর 5টা যে তান্ত্রিক রয়েছে তাদের সাথে হতে পারে, বা তোমাদের জীবনের যে সাথে তোমরা যে জিতছো সেই জায়গাতে, সেটা কোনো মানে নর্মাল কোনো ব্যাপার না। ওকে, আমি পাচ্ছি আঁশ, আমি এখানে কি বলতে যে আঁশ বলে ফেললাম, তোমরা শুনেছো তো। আর এখানে আমার এখানে ছিপটা আজকে মনে পড়লো, ওকে, এবং মাছ এটা মনে হচ্ছে। তো সেক্ষেত্রে কোনো রকমভাবে মাছের ওপর কিছু কাজ কর, তোমরা যদি মাছ খেতে ভালোবাসো তো সেক্ষেত্রে তোমাদের মাছ খেলে শরীর এফেক্ট করবে, হেলথ এফেক্ট করবে, এরকম কিছু কাজ করা, মানে এরকম কিছু কাজ করে তারপরে তোমাদেরকে মাছ মানে খেতে দেওয়া হতে পারে। বা এরা যদি তোমাদের আশেপাশের হয়, এরকম ব্যাপার নেই যে হ্যাঁ বাবা আদান প্রদান হয় খাবার দাবার বা কিছু, সেক্ষেত্রে এরকম কাজ করে রেখেছে তুমি মাছ খেলেই তোমার শরীর অসুস্থ হবে বা কিছু এরকম একটা হবে, কিন্তু সেটাতেও কিছু হচ্ছে না, তুমি দিব্যি ভালো মতো মাছ খেয়ে যাচ্ছ। ওকে, তো স্পেসিফিক্যালি মাছ পেলাম, আমি আঁশ পেলাম, বা কিছু আঁশ দিয়ে এরা কোনো কাজ করেছে এরকম কিছু হতে পারে। তোমাদের আশেপাশে যদি এরকম কিছু আঁশ পড়ে থাকে বা কিছু তোমরা দেখবে তোমাদের সিঁড়িতে, এরকম কিছু প্লেস, যে প্লেসটা সবাই ইউজ করে সেই জায়গাতে কোনো আঁশ ফেলে রেখেছিল বা কিছু এরকম কিছু। ওকে, যাই হোক, মোটামুটি এরকম কিছু ব্যাপার রয়েছে। তো এরা এই যে কাজটা যে করেছে সেটা কোনোভাবেই সফলতা পাচ্ছে না একটাই কারণে, কারণ এখানে কোনো মানুষ তোমাকে হেল্প করছে না, এখানে কোনো তান্ত্রিক মৌলী পুরোহিত তোমাকে এই জায়গাতে বাঁচাচ্ছে না, স্বয়ং ঈশ্বর এখানে কিন্তু ওয়ার্ক করছেন, স্বয়ং ঈশ্বর এখানে তোমাদের কিন্তু প্রচুরভাবে হেল্প করছেন। এবং যে জিনিসটা তাদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে, এরা প্রচুর ড্রিঙ্কস করে এই পার্সন, তেমন কোনো পার্সন, এরা জেন্ডার স্পেসিফিক না, এটা মহিলাও হতে পারে পুরুষ হতে পারে, যে কেউ হতে পারে, বাট এই জিনিসটা তাদেরকে প্রচুরভাবে ডিসস্যাটিসফ্যাকশন দিচ্ছে কোনোভাবে, যে এরা চেষ্টা করছে এত কিছু করার, কিন্তু কোনোটাতেই কোনো কাজেই সফলতা পাচ্ছে না। এই কাজে সফলতা না পাওয়ার কারণে এদের রাতের ঘুম উড়ে রয়েছে, এবং এই যে এন্টিটিস যাদেরকে এরা কোনোরকমভাবে তোমাদের দিকে সেন্ড করেছে এই কাজগুলো করার জন্য বা কিছু, সেক্ষেত্রে এই এন্টিটিসগুলো কোনোরকমভাবে এদেরকেই হানা করে রাত্রিবেলা। ওকে, মানে যখন কোনোরকমভাবে তোমার উপর কাজ হবে না, যে জিনিসটা তারা পেতে চায় সেই জিনিসটা যখন তোমার থেকে পাচ্ছে না এন্টিটিসরা, তখন 100% যে তাদেরকে নিয়োগ করেছে তাদের কাছেই যাবে না। মানে তো তুমি বলেছো যে যাও ওইখানে বিয়েবাড়ি হচ্ছে, তুমি খেয়ে চলে আসবে আজকের রাতটা, তুমি দেখলে বিয়েবাড়িতে ঢুকতেই দেওয়া হচ্ছে না, বলছে না এখানে তো এন্ট্রি হবে না, তোমার কাছে কি কার্ড বা কিছু যা থাকে ওটা নেই, তো এন্ট্রি হবে না, তুমি এখানে খেতে পাবে না। তখন কী করবে সেই পার্সনটা, যে পাঠিয়েছিল, যে বলেছিল যে হ্যাঁ তোমায় গেলেই খেতে দিয়ে দেবে, তার কাছেই যাবে। তো সেরকম ব্যাপারটা হয়েছে যে ওখানে খেতে দিচ্ছে না, তুমি খেতে দাও, তুমি ব্যবস্থা করো কিছু, দিয়ে এদেরকে জ্বালাচ্ছে। তো এটা চলছে এই সময়। তো এটা ছিল পাইল নাম্বার 1 তোমাদের জন্য। এবার আসছি পাইল নাম্বার 2, তোমরা যারা চিতা কার্ডটা চয়েস করেছো। ওকে, তোমরা এই সময় পুরো দৌড়াচ্ছ, মানে কি বলবো তোমাদের এনার্জিটা, কি বলবো এই সময়। ফার্স্ট এনার্জিটা তো লোকে দেখছে লাভি ডাবি এনার্জি, বাট তোমাদের এনার্জিটা এরকম কিছু একদম মানে কি তেজ রয়েছে তোমাদের। একটু জানাবে কারা তোমরা এই চিতা চয়েস করেছো। মানে কিছু বলার নেই, মানে আজকের যতগুলো রিডিং করছি তার মধ্যে একদম এনার্জেটিক রিডিং হতে চলেছে। একদম মানে সূর্যের মতো চমকাচ্ছ। মানে তোমাদের গর্জন শোনা যাচ্ছে, দেখতে পাচ্ছ আওয়াজ দেখছো পাখির, তো সেক্ষেত্রে তোমাদের গর্জন শোনা যাচ্ছে এই সময়। ওকে, তোমাদের বার্ড স্পিরিটের সাথে কোনোরকম ভালো কানেকশন থাকতে পারে। ওকে, অ্যান্ড তোমরা দৌড়াচ্ছ, তোমরা এক জায়গায় বসে নেই, অ্যান্ড তোমরা খুব স্পিডে চলছো। এটা হচ্ছে এরা দেখছে এই সময়, যেভাবে দেখছে তোমাদেরকে এই সময়। আমি পাচ্ছি এই পার্সনটা কিছু সময় পূর্বে কোনোরকমভাবে কিছু কেয়স, কিছু কনফ্লিক্ট সৃষ্টি করার চেষ্টা করেছিল তোমাদের লাইফে। কিছু চিৎকার চেঁচামেচি করে বা কিছু একটা মানে উত্তেজিত একটা কোনো মহল তৈরি করার চেষ্টা করেছিল, সেটা কোনো ফলসভাবে একটা স্টার্টিং করে কোনো রকম কিছু কথাবার্তা বলে বা কিছু এরকম কিছু। আমি এরকম এনার্জি পাচ্ছি বারে বারে। ওকে,
তো এই যে পার্সনটা রয়েছে, ওকে, এই পার্সনটা কোনোরকমভাবে এমন কোনো পার্সন যে তোমাদের কেরিয়ারে কিছু সমস্যা করেছিল। ওকে, মানে তোমাদের যে এনার্জি, সেই এনার্জিটাকে কোনোরকমভাবে তারা ডমিনেট করার চেষ্টা করেছিল পূর্বে। ওকে, এবং সেটার জন্য কিছু এরকম বন্ধন ক্রিয়া তারা তন্ত্রমন্ত্রের দ্বারা কিছু এরকম করেছিল। ওকে, তো যে সময়টা কোনোরকমভাবে তোমরা কেরিয়ারে কিছু স্লো এনার্জি দেখেছো বা কিছু এরকম সময় দেখেছো কোনোরকমভাবে, যে জায়গাতে তোমাদের কিছু একটা মানে থেমে গেছে, কিছু একটা স্টপ হয়েছে, বা কিছু একটা খারাপভাবে চলছে, বা মানে অন্যভাবে চলছে, বা যতটা তুমি দিয়েছো তোমার কেরিয়ারে ততটা পাওনি। তো সেরকম যে সময়টা চলেছে, এটা কিন্তু এই পার্সেন্টের জন্যই। ওকে, এতে কোনো সন্দেহ নেই, এটা এই পার্সেন্টের জন্যই। ইয়েস, তোমাদের কেরিয়ার এন্ড করার জন্য কিন্তু এরা কোনোরকম কিছু কাজ করেছিল। আজকে মানে ফার্স্ট ফাইলটাও ছিল কেরিয়ার, বাট এটা সব থেকে বেশি তোমাদের কেরিয়ারের ওপরই ওয়ার্ক হয়েছিল। ওকে, এবং এটা করতে গিয়ে মানে তোমাদেরকে এরা কোনোরকমভাবে কেরিয়ারের দিকে সমস্যা দিতে গিয়ে এরা কোনোরকমভাবে বদনাম হয়ে যায়। ওকে, এটা এর সাথে কীভাবে কানেক্টেড আই ডোন্ট নো, বাট এরা কোনোরকমভাবে তোমাদের কেরিয়ারের সমস্যা দিতে গিয়ে এরা কোনোরকমভাবে বদনাম হয়েছে, এদেরকে কাঠগোড়ায় লোকে দাঁড় করিয়েছে। ওকে, তো সেরকম টাইপের কিছু সিচুয়েশন হয়ে গেছে, মানে এরা তোমার, এটা প্রথমবারই পাচ্ছি না, এরা তোমার যতবারই কোনো ক্ষতি করতে গিয়েছে, কোনো ক্ষতি চেয়েছে, ততবারই কিন্তু এরা নিজেদের ক্ষতি করে ফেলেছে। ওকে, তো সেই জিনিসটা প্রচুরভাবে এই সময় এদেরকে প্রচুরভাবে দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, সেমে রয়েছে, এরা গিল্টে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এদের এখন সিচুয়েশন খুব খারাপ চলছে, এরা নিজেরাও জানে না যে সিচুয়েশানে এরা ছিল পূর্বে, সেই সিচুয়েশান থেকে হঠাৎ করে মানে এই সিচুয়েশানে কী করে এলো। ওকে, তোমার সাথে যে শত্রুতাটা এদের ছিল সেটা একটা খুব ডিফারেন্ট টাইপের শত্রুতা। ওকে, মানে 6-2 দেখছো এখানে, মানে ব্যালেন্সড শত্রুতা ছিল এখানে। ওকে, তোমরা বলবে ব্যালেন্সড শত্রুতা এটা আবার কীরকম জিনিস? ব্যালেন্সড এনিমিটি। ওকে, মানে ঠিক তোমার ফরেও না পুরোপুরি, আবার ঠিক তোমার বিরুদ্ধেও না পুরোপুরি, ব্যাপারটা এরকম। ওকে, মানে যখন তখন যা কিছু হতে পারে। এই পার্সনটা ট্রাস্টফুল না। ওকে, মানে তুমি এই পার্সনটার ভরসায় যদি পুরোপুরি থাকো তাহলে তুমি পুরোপুরি ফেসে যাবে। ওকে, এবং থ্রু আউট দ্য মান্থস ও থ্রু আউট দ্য ইয়ার্স বলতে পারো, নো ম্যাটার কত বছর বা কত মাসের ঘটনা এদের সাথে তোমাদের চলেছে, নো ম্যাটার। ওকে, মানে লিঙ্ক রয়েছে বা এই সিচুয়েশানটা চলেছে, তো সেই পুরো সময়টাতে একটা জিনিস যেটা এরা খুব ভালো করে লক্ষ্য করেছে, সেটা হচ্ছে তোমরা জাস্ট ছোটো না, মানে তোমরা জাস্ট দৌড়াও না, তোমরা কোনোভাবে খুব প্ল্যান মাফিক দৌড়াও। ওকে, এদের মনে হয়েছিল যে হ্যাঁ তোমরা শুধু ছুটতে ভালোবাসো, যে হ্যাঁ বাবা আমাকে এই কাজটা করতে হবে, ওই কাজটা করতে হবে, সেই কাজটা করতে হবে, তোমাদের এনার্জিটা এরকম। ওকে, তোমরা খুব এনার্জেটিক। তো সেটা তারা ভেবেছিল যে কোনোরকমভাবে এই পার্সনটা যদি কোনোরকমভাবে মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমরা পুরোপুরি একদম মানে খাই যে রয়েছে তাতে পড়ে যাবে। ওকে, তো এই কথা বলতে গিয়ে আমার চাণক্যের এক নীতি মনে পড়লো। তো চাণক্য বলছেন যে কোনো সিচুয়েশন রয়েছে, কোনো সিচুয়েশনে যদি কোনো পার্সন দেখছো যে হ্যাঁ এই সিচুয়েশনটা এমন রয়েছে যে সিচুয়েশনে আমার বিরুদ্ধে সবাই এবং কোনো পার্সন নেই পুরোপুরিভাবে যাকে আমি ট্রাস্ট করতে পারবো, পুরোপুরিভাবে যার প্রতি আমি বিশ্বাস করতে পারবো। তো সেই পজিশনে যে পার্সনটা একটু হাত বাড়িয়েছে বা একটু সে যেই মতলবেই হোক না কেন তোমাকে সাহায্য করার চেষ্টা করছে বা কিছু, তো তার হাত ধরো সে সময়, তার কাছ থেকে সাহায্য নাও সে সময়। ওকে, এবার পরে সেই হাতটাও যদি না থাকে তাতে কিছু সমস্যা নেই, বাট যে সময়টা দরকার সেই সময়টা হাতটা ধরো। ওকে, তো যেটা বলছিলাম যে এই রিডিংটা করতে গিয়ে স্পেসিফিক্যালি এই পাইলটা করতে গিয়ে প্রচুরভাবে ডিস্ট্র্যাক্টেড হচ্ছি, প্রচুরভাবে। ওকে, যাই হোক, তো কোনোভাবে মানে এরা যে কোনোরকমভাবে হাতটা ধরো, যেটা আমি বলছিলাম যে চাণক্য নীতি, যে হাতটা ধরো যে তোমাকে সাহায্য করছে। ওকে, হতে পারে সেই পার্সনটাও ট্রাস্টফুল না। ওকে, এবার যখন সে হাত ছেড়ে দেবে তখন অন্য ব্যাপার, কিন্তু তুমি যখন এমন একটা সিচুয়েশনে রয়েছো যেখানে তুমি জানো না কি হতে পারে, কেউ নেই সাহায্য করার, তো তখন তুমি যেটা পাবে অপশন, সেটা তুমি অবশ্যই চয়েস করবে। অপশন যেখানে নেই, অপশন পাবে বলছি, অপশন যেখানে নেই। তো সেরকম কিছু সিচুয়েশন তোমাদের ছিল,
এবং তোমরা সেখানে যেটা পেয়েছো সেটাকে কোনোরকমভাবে চয়েস করেছো, কিন্তু তোমাদের ক্ষেত্রেই পাচ্ছি তোমরা কোথাও না কোথাও যাই তোমরা হেল্প পাও বা কিছু না কেন, তুমি সেই জায়গাতে নিজের যে নিজস্বতাটা রয়েছে, নিজের যে ব্যাপার রয়েছে সেটাকে কোথাও হারিয়ে দাওনি। ঠিক আছে, টু দেখছো তোমরা প্রচুর পরিমাণে, মানে এরকমও ব্যাপার হতে পারে যে এই পার্সনটা তোমাকে খুব একটা বেশি চেনে না, তো সেক্ষেত্রে তাদের পক্ষেও তোমাকে বিশ্বাস করা খুব একটা ইজি হয়নি বা কিছু, বা তোমাকে চিনলেও সেই পার্সনটা খুব ইগো প্রাইড থাকতে পারে কিছু। বাট পুরো যে সিচুয়েশনটা তোমরা বলতে পারো যে গেছো বা ফেস করেছো কোনো রকমভাবে, তো সেই সিচুয়েশনে একটা জিনিস কী ছিল, তোমার উপর ঈশ্বরের আশীর্বাদ ছিল। তোমরা নিজেরাও খুব ইনটিউটিভ পার্সন হতে পারো, কারণ দ্য হাই প্রিস্টেস অ্যান্ড দ্য হুইল অফ ফরচুন, তো সেই ক্ষেত্রে এবং তোমরা খুব তোমাদের মধ্যে দুটো পার্সোনালিটি হোল্ড করো তোমরা, সেটা হচ্ছে এক হচ্ছে কুইন অফ ওয়ান্স, দুটো বলছি তিনটে, কুইন অফ ওয়ান্স, কুইন অফ কাপস অ্যান্ড দ্য হারমিট। তোমাদের যথেষ্ট নলেজ রয়েছে, তোমরা যথেষ্ট এমপ্যাথেটিক পার্সন, যথেষ্ট ইমোশনালি ম্যাচিওর পার্সন, যথেষ্ট বোল্ড রেবেলিয়াস পার্সন। তো সেক্ষেত্রে এতগুলো কোয়ালিটি তোমাদের মধ্যে রয়েছে, তুমি তোমাকে খুব ভালো করে চেনো, মানে হয় না যে আমি একটা অ্যাসেট, ওকে, মানে আমাকে কেউ হেল্প করুক না করুক আমি জানি আমি কি ভ্যালুটা হোল্ড করি, বা তুমি যদি নাও জেনে থাকো তুমি জানো যে হ্যাঁ আমি এই জায়গাতে কী করে নিতে পারবো। তো সেরকম টাইপের কিছু পার্সোনালিটি তোমাদের ছিল। তুমি যেটা বললাম যে মানে হতে পারো তুমি গ্রুপে আছো, কিন্তু গ্রুপে থেকেও তোমার যেটা ইন্ডিভিজুয়ালিটি রয়েছে সেটা সবসময় সাইন করছিল, ওকে। এবং এটা হতে পারে তোমাদের কোনো গ্রুপ মেম্বার্স হতে পারে, ধরো একটা জায়গাতে তোমরা কোনো প্রজেক্ট করছো, ওকে, এবং প্রজেক্টটা হয়তো এরকম ব্যাপার ছিল যে হ্যাঁ এতগুলো পার্সন মিলে করতে হবে। এবার প্রজেক্টটা তুমি পুরো কমপ্লিট করেছো, বাট তোমার সব থেকে বেশি কন্ট্রিবিউশন ছিল, কিন্তু সব ক্রেডিটটা অন্য কোনো একটা পার্সন নিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, সো সেই জায়গাতে সেই পার্সনটাকে কোনো রকম সবাই মিলে কাঠ করে দাঁড় করিয়েছে, ব্যাপারটা এরকমই, ওকে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, সবার ক্ষেত্রে একটা ডিফারেন্ট সিনারিও হতে পারে। তো সেই জায়গাতে এই পার্সনটা পুরো অবাক যে তাদের এত প্রিপ্ল্যানভাবে সমস্ত রকমভাবে তন্ত্রমন্ত্র ক্রিয়া থেকে শুরু করে প্ল্যান মাফিক সব থেকে কিছু করা, মানে তোমার ব্যাপারটাই প্ল্যান মাফিক, যে সিচুয়েশনে ছিল সেই জায়গাতে কতটা প্ল্যান করে সেটা ম্যাটার করছে, তোমার ব্যাপারে প্ল্যান মাফিক ছিল যে হ্যাঁ এই পার্সনটাকে আমি এই সিচুয়েশনের মধ্যে দিয়ে এইভাবে নিয়ে যাবো, বা এই নলেজ রয়েছে পার্সনটার ব্যাপারে আমার, এই ব্যাপারটা জানি এই পার্সনটার ব্যাপারে আমি, তো এগুলোকে আমি এইভাবে ইউজ করতে পারি, ওইভাবে ইউজ করতে পারি, এইভাবে আমি ডমিনেট করতে পারবো, বা এইভাবে আমি কোনোরকমভাবে আমার নিজের যেটা চাইছি বা কিছু যাই হোক সেটা আমি পূরণ করতে পারবো, এরকম কিছু তারা ভেবেছিল। কিন্তু বলে না যে ঈশ্বরের ইচ্ছের আগে কোনো মানুষের কোনো ইচ্ছে চলে না, তো সেরকমই কিছু হয়েছে। এদের সেই যে ইচ্ছেটা যে ছিল তোমাদের লাইফে যা যা করার, সেটাতে কোনোরকমভাবে হয় তারা গতিহীন হয়ে গেছে বা দিকভ্রষ্ট হয়ে গেছে, বা কোনোরকমভাবে এদের মুভ যে করা করেছিল সেগুলো সব স্লো হয়ে গেছে, তাদের চালাকি বদমাশি ম্যানিপুলেশন কোনোভাবেই তোমার সাথে অ্যাটলিস্ট চলেনি, ওকে, তোমার সাথে কোনোভাবেই চলেনি, ইয়েস। এবং তোমরা যে জিনিসটা অ্যাচিভ করতে চেয়েছিলে বা তোমরা যে জিনিসটা চেয়েছিলে তোমাদের লাইফে, সেটা তোমরা কিন্তু পেয়েছো, যেটা অ্যাকচুয়ালি তোমাদের লক্ষ্য ছিল আর কি, মানে যে জিনিসটা তোমরা চাইছিলে সেটা তুমি পেয়েছো। নো ম্যাটার তাদের হাজারো রকমের সমস্যা দেওয়া হতে পারে, তাদের হাজারো রকমের যা কিছু হতে পারে, সেই জিনিসগুলো তোমাকে কোনো জায়গাতে আটকে রাখেনি, মেন হচ্ছে এটা। 7-7-8-8ও দেখছো তোমরা কোনোভাবে, ওকে। তো এই যে পুরো সিচুয়েশনটা যেটা কোনোরকমভাবে তারা করেছিল বা করার চেষ্টা করেছিল, সেটা কোনোরকমভাবে তোমাদেরকে একটা ডিফারেন্ট পার্সোনালিটিতে পরিণত করেছে, এবং আমি ভাবছি কোনোরকমভাবে তোমাদের মধ্যে স্পিরিচুয়াল সাইকিক গিফট কিছু বৃদ্ধি পেয়েছে, ওকে। হতে পারে যে সকল তান্ত্রিক মৌলী পুরোহিতদের কাছ থেকে কাজ করিয়ে এনেছিল তাদেরও কিছু স্পিরিচুয়াল গিফটস সাইকিক গিফটস তোমাদের কাছে এসছে, এরকম টাইপের কিছু এনার্জি আমি পাচ্ছি, ওকে, ইয়েস। বারবার হুইল অফ ফরচুন কার্ডটা আছে, তোমরা দেখতেই পাচ্ছ, ওকে। এবং এরা এই সময় প্রচুর পরিমাণে সেমে রয়েছে, গিল্টে রয়েছে, ওকে, এবং কষ্টে রয়েছে, পেনে রয়েছে, কারণ তুমি পুরো সিচুয়েশনটা জানো তারা কী কী করেছে, ওকে। তোমাদের মানে ব্যাপারটা এরকমই পাচ্ছি, কোনোরকমভাবে তোমাদের যে গতিটা ছিল সেই গতিতে স্টপ দেওয়াটাও এদের কারবার ছিল, এবং সেই জায়গা থেকে তোমাকে বের করে আনাটাও এদের কারবার ছিল, মানে বের করে আনতে বাধ্য হয়েছে, ব্যাপারটা এরকম, ওকে। কারণ এদের কাজটা এরাই করেছিল কোনোভাবে, এটা যে কোনো পার্সন হতে পারে এই সিচুয়েশনটা এখনও ঘটেনি, ঘটতে পারে তোমাদের পরবর্তীকালে, বাট এরকমই ব্যাপারটা, মানে কিছু একটা ঘটনা যেটা তোমাদের কেরিয়ারে কিছু ঘটেছে, ওকে, স্পেসিফিক কেরিয়ারই পাচ্ছি আমি, তো সেই জিনিসটা কিন্তু কোনোরকমভাবে এদেরই দেওয়া ছিল, এটা তোমাদের কোনো কলিগ হতে পারে, ওকে, যে কোনোরকমভাবে তোমাকে কাঠগড়ায় দাঁড় করানোর ইচ্ছে ছিল, যাতে তোমাকে 10টা পার্সন কোশ্চেন করবে, সেখানে তুমি ভাববে যে কি হয়ে গেল, কেন এরকম সিচুয়েশন হলো আমার সাথে, তোমার রেপুটেশন রুন করবে, অথচ এদের হয়তো রেপুটেশন রুন হওয়ার উচিত ছিল, কিন্তু সেই জায়গাতে তোমার রেপুটেশন রুন করে দিয়ে, তোমাকে পুরোপুরি একঘর করে দিয়ে, তোমাকে ঘর ছাড়া করে দিয়ে, তোমাকে সমাজ ছাড়া করে দিয়ে, কিছু না কিছু একটা এরকম টাইপের প্ল্যান এরা প্লটিং করেছিল, ওকে, তোমার পজিশনটা নেওয়ার জন্য। কিন্তু কোনোরকমভাবে সেই জিনিসটা
কিছু জায়গাতে টার্ন হয়ে গেছে। ওকে, এবং আমি ভাবছি কোনো পার্সনের হয়তো তোমরা সাহায্য পেয়েছো, হতে পারে সেই পার্সনটা কোনোরকমভাবে ইন্ডিভিজুয়ালভাবে তোমাদের সাথে মানে এই জায়গাতে অংশগ্রহণ করেছে বা এরকম কিছু। ওকে, মানে তাদের যে পুরো প্ল্যানটা ছিল সেই প্ল্যানটা পুরোপুরিভাবে কিন্তু নষ্ট হয়ে গেছিলো। ওকে, তো সেই যে জায়গাতে তোমাকে তারা মানে দেখানোর চেষ্টা করেছিল যে দেখো তুমি হচ্ছে চরিত্রহীন পার্সন, এবং তারা খুব ভালো ভদ্র পার্সন, তারা নিজেদের চরিত্রহীনতার যে কাহিনী রয়েছে সেটা লুকোনোর জন্য কোনোরকমভাবে তোমার ওপর শব্দ চাপানোর চেষ্টা করছিল কোনো পার্সনকে লিঙ্ক করে। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে সেটা হয়নি। ওকে, সেটা হয়নি, উল্টে এদেরই যে সমস্ত থার্ড পার্টি সম্পর্ক, এদের সমস্ত চালাকি, ম্যানিপুলেশন, আরও যা যা সব কিছু রয়েছে সেটা কিন্তু সবার সামনে চলে আসে। ওকে, তো সেই জিনিসটা এরা প্রচুরভাবে কিন্তু আহত। এদের কোনো একটা গ্রুপ রয়েছে এই সোসাইটিতে, এই পার্সেন্টার কোনো একটা গ্রুপ আছে বা ছিল এরকম কিছু, যেখানে পার্টি চলতো কোনো রকমভাবে, ডান্স দেখতে পাচ্ছ, সব রকম গ্যাদারিং এইসব কিছু চলতো। তো এদের কোনো রকম একটা গ্রুপ ছিল এই সোসাইটিতে, যেটাতে তারা প্রচুরভাবে কিন্তু মানে সমস্যার সম্মুখীন হয়েছে, যে কারণে তো এটা পাচ্ছি যে এই পার্সনটাও স্পেসিফিক্যালি দেখেছে যে কোনোরকমভাবে তাদের যে প্ল্যান তারা ভেবেছিল যে এইভাবে চলবে, সেই প্ল্যানে পুরোপুরিভাবে ঈশ্বর জল ঢেলেছে। মানে ঈশ্বর পুরোপুরিভাবে তাদেরকে ওইভাবে চলতে দেয়নি, এবং চেষ্টা করেও তারা কোনোভাবে তোমার যে রেপুটেশন রুন করার চেষ্টা করেছিল বা চেয়েছিল সেটা হয়নি, উল্টে তাদের রেপুটেশন রুন হয়ে গেছে। মানে যেটা করতে চেয়েছিল সেটা পুরোপুরি এদের দিকে রিটার্ন হয়েছে, যে জিনিসটা কোনোরকমভাবে তারা মানে অবাক যেটা কী করে হতে পারলো, কারণ তাদের পুরো প্ল্যানে পুরো জল ঢেলে গেছে। এবং সেই জলটা যে তুমি ঢেলেছো, তুমি যে জানতে পুরোপুরিভাবে এই পার্সনটাই এই কাজ করেছে বা কিছু এত ব্যাপারে ধারণা ছিল না, হতে পারে তুমি জানতে কে কেমন বা কিছু, বাট এটা যে এদেরই কাজ ছিল সেটা হয়তো পুরো ঘটনা শেষ হওয়ার পর মনে হয়েছে যে হ্যাঁ এটা এই ব্যাপার ছিল। তো সেই ক্ষেত্রে পুরোপুরিভাবে কিন্তু মানে এরা অবাক যে ঈশ্বর কিভাবে প্রত্যেক মুহূর্তে তোমাকে হেল্প করে গেছেন। ওকে, এবং তোমাকে সব সময় সব জায়গাতে প্রোটেক্ট করে চলেছেন। তো সেই জিনিসটাতে মানে এদের প্রচুর ঈশ্বরের প্রতি রাগ রয়েছে, যে মানে এই জায়গাতে তোমাকে বাঁচালো কেন, কী মানে এমনভাবে তোমাকে ঈশ্বর নিয়ে গেছেন, তুমি হয়তো নিজেও জানতে না যে কীভাবে ঈশ্বর নিয়ে যাচ্ছে, আমি কোন পথে যাচ্ছি, আমি কী করবো আমি জানি না, ব্যাপারটা এরকমই পাচ্ছি অনেকের ক্ষেত্রে। তো এটাই ছিল তোমাদের জন্য পাইল নাম্বার 2। এবং পাইল নাম্বার 2 পাচ্ছি যে তোমাদের ক্ষেত্রে অনেকবার তারা অনেক রকম টাইপের এমন কিছু করেছে যেগুলোতে মানে, বা আরও 5টা লোক এমন কিছু করেছে যেখানে তোমরা নিজেকে কোশ্চেন করবে, যেখানে তোমরা ভেঙে পড়বে, মানে খুব বাজে টাওয়ার মুভমেন্ট এক দুটো তো তোমরা এই সিচুয়েশনে পুরো এই জার্নিতে ফেস করেছো। ওকে, তারপরেও তোমাদের উঠে দাঁড়ানো, তারপরেও এদের পুরোপুরি যে আসল চরিত্রের সামনে আসা সেটা এরা ভেবে উঠতে পারেনি। ওকে, যাই হোক, তো আমি আসছি হাইনাতে। ওকে, এই এনার্জিটা পুরোপুরি একটু ডিফারেন্ট এনার্জি আমি পাচ্ছি কোনোরকমভাবে। ওকে, আমি পাচ্ছি মুখ কালো, আমি জানি না কেন মুখ কালো পাচ্ছি। হাইনার মুখটা দেখো তোমরা। ওকে, ইয়েস, এই পার্সনটা কোনোরকম তোমাদেরকে দেখে তোমরা খুব চার্মিং টাইপের, খুব ইয়ার্কি ঠাট্টা করতে ভালোবাসো, এরকম টাইপের বিটি টাইপের এনার্জি রয়েছে তোমাদের। তো এই পার্সনটা কোনোরকমভাবে মানে তোমার কিছু কথাবার্তা রটিয়েছিল বিভিন্ন জায়গায়, তোমারই বলা কিছু কথা সেটাকে বিভিন্নভাবে উল্টোভাবে রটানো, ওটাকে নিয়ে ইয়ার্কি ঠাট্টা করা, এই করে কোনোরকমভাবে তোমার মুখ কালো করার চেষ্টা করেছিল, এরকমই পাচ্ছি আমি। ওকে, তোমার মুখ কালো করার চেষ্টা করেছিল, মানে তুমি খারাপ পার্সন, তুমি ভালো না, এরকম টাইপের কিছু করার চেষ্টা করেছিল। ওকে, এটা তোমাদের কোনো ফ্যামিলি পার্সন হতে পারে, পরিবারের কেউ। পরিবারের মধ্যে তুমি যে সময়টা এরা কাজটা করেছিল সেই সময় তুমি খুব এমন একটা সিচুয়েশনে চলছিলে যে তোমার লাইফে খুব ভালো সময় স্টার্ট হয়েছিল, এবং তুমি বেশ ঘুরছিলে বা খুব মজা করছিলে বা নিজেদের সাথে খুব টাইম স্পেন্ড করছো, একার মতো চলছো, তুমি কারোর দিকে তাকাচ্ছ না। তো সেই জিনিসটা কোনোরকমভাবে তাদের সহ্য হয়নি, তারা সেটাকে এন্ড করতে চেয়েছিল, যে কারণে যাতে তুমি কোনোরকমভাবে ঘুরে বেড়ানো মানে কি, আমি পাচ্ছি না যে তুমি কারোর সাথে ঘুরছো, তুমি একাই যে মজা করছো, একাই যে একটু এনজয় করছো, সেই জিনিসটা যাতে না হয়, তুমি পুরোপুরিভাবে যেমন ঘরে হয়তো থাকতে আগে বেশি পরিমাণে সেটা করো, এদেরকে টাইম দাও, এদের সমস্ত নৈতিক অনৈতিক কাজে সাথ দাও, সেরকম টাইপের তোমাদেরকে এরা ম্যানিপুলেট করবে, ইউজ করবে, সেরকম কিছু করবে, সেই জিনিসটা এরা কোনোরকমভাবে করে উঠতে পারেনি। ওকে, এরা কোনোরকমভাবে তোমাদেরকে নাইট অফ সর্টস বা নাইট অফ ওয়ান্স এনার্জিতে দেখতে পছন্দ করে। ওকে, এই পার্সনটা এই সময় কোনোরকমভাবে ভয়ে রয়েছে, পরিবারের এই পার্সনটা। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছে পরিবারের পার্সন, এবং এরা কোনোরকমভাবে হতে পারে মারণ জাদু করেছিল পুরোপুরিভাবে, যে তুমি মারা যাবে, তুমি থাকবে না। ওকে, এরম টাইপেরই কিছু কাজ করেছিল, এবং কিছু কথা তো অবশ্যই রটিয়েছিল যে তোমরা কোনোরকমভাবে পুরোপুরিভাবে
মানে সমাজের চোখে পুরোপুরি মৃত প্রমাণিত হবে, বা তোমাদের পরিবারের চোখে পুরোপুরিভাবে মৃত প্রমাণিত হবে, যে তুমি পার্সনটা আর নেই। ইয়েস, ডেথ যেটা বললাম, মানে তোমার আর অস্তিত্ব নেই। তুমি যদি বেঁচেও থাকো তো সেক্ষেত্রে তুমি বাঁচবে ওই রকমভাবেই যে আমার আর বাঁচার ইচ্ছে নেই, বা আমার তো পরিবারের কেউ নেই, আমার তো কী বলে ওটাকে, বলো না, সমাজে কেউ ভালো চোখে দেখছে না বা কেউ নেই, আমি আর বেঁচে থেকে কী করবো, আমার আর বাঁচার ইচ্ছে নেই। এরকম টাইপের কিছু সিচুয়েশন তারা তৈরি করার চেষ্টা করেছিল। এটা তোমাদের পরিবারেরই কোনো পার্সন, এটা তোমাদের অনেকের হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হতে পারে, বা এটা কোনো তোমাদের মাদার ফাদার ফিগারও হতে পারে, এরকম টাইপের কোনো এনার্জি, বা আরও যা হয় আত্মীয় পরিজনদের মধ্যে যে কেউ হতে পারে। কিন্তু ব্যাপারটা হয়েছে কি, এই যে পুরো সিচুয়েশনে, যতই তোমার সিচুয়েশনে খারাপ থাকে না কেন, তুমি যতই হার্টব্রোকেন থাকো না কেন, যতই তুমি যেমনই সিচুয়েশনে থাক না কেন, তারা একটা জিনিস লক্ষ্য করেছে যে তুমি কোনোদিন নিজেকে একা ভাবোইনি। মানে তুমি যেন আগে থেকে জানতে এদের কি মানে রিয়াকশন হতে পারে, মানে এরা কি করতে পারে তোমার সাথে, এরা কতটা নিচে নামতে পারে, সেটা তোমরা আগে থেকে জানতে। মানে এদের প্রত্যেকের একটা অত্যাচারের সীমা থাকে, তো এদের অত্যাচারটা তোমরা অনেকদিন ধরে দেখছো, তো সেক্ষেত্রে তোমরা জানতে যে এরা লাস্ট কতদূর পর্যন্ত যেতে পারে। ওকে, তো সেই ক্ষেত্রে তোমাদের এদের বিষয়ে পাক্কা ধারণা ছিল, পুরোপুরি ক্লিয়ার ধারণা ছিল। ওকে, যেটা এরা বুঝতে পারেনি যে তুমি এদেরকে ওই হিসেবে দেখো, মানে এরা তোমাকে যে হিসেবে দেখে, কিন্তু এরা তোমাকে যে ওই হিসেবে দেখে সেই জিনিসটা যে তুমি জানতে, এবং তুমি অনেক আগে থেকে তাদের সাথে একটা যে সোল কানেকশন, সেটা সোল বলে ভুল হবে, মানে একটা যে কানেকশন থাকে, ইমোশনাল অ্যাটাচমেন্ট বা কিছু একসাথে থাকতে থাকতে, সেই জিনিসটা অনেক আগে খতম করে ফেলেছো, অনেক আগে শেষ করে ফেলেছো, তোমার কোনো ইমোশনস বেঁচে নেই। সেটা তারা তাদের লাস্ট স্টেপ নেওয়ার সময় বুঝেছে, মানে লাস্ট স্টেপ নেওয়ার পর বুঝেছে যে ও আচ্ছা, তার মানে কোনো কানেকশন, কোনো ফিলিংস নেই, কোনো ব্যাপার নেই। মানে তাদেরও যেমন তোমার প্রতি ফিলিংস নেই, তারা তোমার প্রতি চাই, তুমি ক্ষতি না চাইতে পারো, কিন্তু তুমি ডিটাচ পুরোপুরিভাবে, এতটা ডিটাচমেন্ট। এবং তোমার মানে ব্যাপারটা এরকম যে তুমি ঈশ্বরের প্রতি এতটাই ভরসা তোমাদের রয়েছে, ঈশ্বরের প্রতি এতটাই তোমার বিশ্বাস রয়েছে। তোমার বক্তব্য হচ্ছে অনেক সময় হয়তো মানুষের টাকা পয়সা রয়েছে, কিন্তু একটা পার্সন হয়তো কোনোদিন ঘর থেকে বেরোয়নি, সে কোনো রাস্তাঘাট চেনে না, অত বেশি জানে না কার সাথে যোগাযোগ করবে, কোথাও যদি ধরো বাড়ি থেকে বেরিয়ে যে কোথাও যদি থাকবে, তো প্রথমেই সে কী করবে, সে তো অত কিছু জানে না, সবাই তো অত স্মার্ট হয় না। তো এবার সেরকম যদি কিছু সিচুয়েশন হয়, তো সেই জায়গাতে তুমি মানে এরকম একজন পার্সন যে হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে কোনো মন্দিরে গিয়ে থাকবো, এবং আমার সেখানে এতটাই নিজের প্রতি ভরসা রয়েছে, ঠিক আছে, যে আমি মন্দিরে গিয়ে যদি থাকি, আস্তে 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 হয়তো আমি পাবো যে কীভাবে কোন জায়গাতে বাড়ি নিতে পারবো, কোন জায়গাতে ভাড়া থাকতে পারবো, বা কী করতে পারবো না করতে পারবো, সেটা আমি পরে ভাববো। কিন্তু তোমার মাথায় যে এরকম টাইপের চিন্তাভাবনা আসতে পারে, কারণ তাদের এটা ধারণা ছিল ঠিক আছে তোমার ব্যাংক ব্যালেন্স প্রচুর থাকতে পারে, তুমি ইনকাম করতে পারো, তুমি তোমার ওয়ার্ক এরিয়াতে খুব ভালো হতে পারো, সব কিছু ঠিক আছে, কিন্তু তোমার ধরো কেউ ধরো সাপোর্ট দিল না, বা এমন কোনো কাজ করা আছে যে তোমার হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারাও হয়তো সাথ দিচ্ছে না, তারা বলছে না আমি এই জায়গাতে সাথ দেবো না, বা কিছু এরকম যদি হয়ে থাকে, তো সেক্ষেত্রে তুমি কোথায় কী করবে সেই জায়গাতে, তো সেটা তারা ভেবেছিল। তো এইখানে তো তোমাকে কোনোরকমভাবে কিছু তোমার উপায় থাকবে না বা কিছু, কিন্তু সেই জায়গায় দেখছে যে কোনোরকমভাবে সেখানেও তোমার কোনো সমস্যা নেই। মানে তোমার ঈশ্বরের প্রতি এতটাই বিশ্বাস রয়েছে যে আমি যদি কোনো একটা জায়গাতে যে কোনো মন্দিরেও বসে যাই, সেখানে প্রোটেক্ট করার জন্য অ্যাটলিস্ট মানুষ যদি নাও আসে, মানে পশুরা আসবে। ওকে, তো সেরকম টাইপেরই কিছু ব্যাপার যে এতটা বিশ্বাস ঈশ্বরের প্রতি তোমাদের রয়েছে, অ্যান্ড কোনোরকমভাবে মানে যে কোনো সিচুয়েশন হয়ে যাক না কেন, তাদের দেওয়া যাই হয়ে যাক না কেন, তুমি কোনোরকমভাবে সেই জায়গাতে নিজেকে কোনোভাবে একা ফিল করোনি, এবং কারোর আশাই তুমি ছিলে না যে হ্যাঁ ঠিক আছে কেউ আমাকে কিছু করে দেবে বা কিছু হতে পারে। তোমাকে সাপোর্ট করার জন্য, হেল্প করার জন্য অনেকে হাত বাড়িয়েছে, হতে পারে সেটা যে কেউ হতে পারে, যে হ্যাঁ তুমি চলে আসো, আমি হেল্প করবো, আমি মানে বসে রয়েছি কবে থেকে বসে, কিন্তু তুমি কারোর থেকে হেল্প নেবে না। মানে তোমাদের ব্যাপারটা এরকম যে না আমি হেল্প নেবো না, হেল্প নেওয়ার প্রয়োজন নেই, আজকে যার কাছ থেকে হেল্প নিতে যাবো সেও তো পরবর্তীকালে এরকম একটা সিচুয়েশন তৈরি করবে, তো আমি হেল্প নিয়ে করবোটা কি কারোর থেকে, আমি চাই একার মতো করে নিজের সেলফ রেসপেক্ট রয়েছে সেটা অনুযায়ী বাঁচতে। ওকে, তো সেরকমই ব্যাপারটা, মানে সবসময় যে টাকা থাকলেও সব কিছু হবে সেটাও না, আবার অনেক সময় যে সব কিছু জানে, সব কিছু রাস্তাঘাট সব কিছু জানে, আবার টাকা নেই, মানুষের সমস্যা, মানুষের বিভিন্ন জনের বিভিন্ন জায়গায় সমস্যা, তো সেরকম ব্যাপারটা আর কি, যে কে মানে করবে কি করবে। ওকে, তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে তোমাদের ঈশ্বরের প্রতি এতটাই আস্থা রয়েছে। ওকে, এবং তোমরা প্রত্যেকটা সিচুয়েশন যে জায়গাতে খুব মানে ইনস্টেবল এনার্জি ছিল, মানে আনস্টেবল এনার্জি ছিল, তোমরা জানতে না যে কী হবে বা কী, তো সেই ক্ষেত্রে তোমাকে পুরো সিচুয়েশনটাতে ঈশ্বর পুরোপুরিভাবে পথ দেখিয়ে গেছেন যে কী করতে পারো এবং কী হতে পারে। ওকে, এবং সব থেকে যে মানে বড় বিষয়টা এদের লাগে যে ঈশ্বরের সাপোর্ট এই লেভেলে রয়েছে, এবং তোমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাসটা এই লেভেলে রয়েছে, সেটাকে তারা মানে অস্বীকার করতে পারবে না। এবং ব্যাপারটা ঈশ্বরের প্রতি বিশ্বাস বা ঈশ্বরের সাপোর্ট তখন আমরা খুব ভালো করে বুঝতে পারি, বা আমাদের মধ্যে ধারণা এরকম আসে বা কিছু, সেটা একটাই কারণে হয়, সেটা হচ্ছে কোনোরকমভাবে আমরা যখন
মানে দেখি প্রত্যেক দিন মিরাকেল ঘটছে আমার লাইফে, বা দেখি যে হ্যাঁ ঈশ্বর এই কথাটা তো বলেছিলেন এই মাসে হবে, তো এটা এই মাসেই ঘটেছে, বা এটাও হয়েছিল এই সময়, এরপরে এটা হওয়ার ছিল, এটা হয়েছে, মানে হয় না যে ঈশ্বর তোমাকে প্রত্যেক মুহূর্তে প্রত্যেক পদক্ষেপে সাহায্য করছে, সেটা তাদের কাছেও প্রমাণ রয়েছে, সব কিছু তারা জানে। তো সেক্ষেত্রে তারা কি করে মানে তারাও অস্বীকার করতে পারছে না যে না এটা তো সম্ভব না যে এ কোনো রকমভাবে কোথাও চলেও গেলে বা কিছু হয়ে গেলেও সুস্থ সবল থাকবে। এরা হয়তো মৃত্যুর থ্রেটও বারবার দিয়েছে যে এরকমভাবে কেউ বাঁচতে পারে না, এই হয়ে যেতে পারে, সেই হতে পারে, অনেক কিছু এরা ভয় দেখিয়েছে, কিন্তু তাতেও কিছু যায় আসেনি। কারণ ব্যাপারটা হচ্ছে জন্মমৃত্যু তো ঈশ্বরের হাতে, আমার যেভাবে মৃত্যু লেখা আছে আমি সেভাবে মরবো, কোনো পার্সনের ক্ষমতা নেই আমাকে অন্যভাবে মৃত্যু ঘটানো আমার। ওকে, এবং তোমরা অনেকেই আজকের এই লাস্ট ফাইলটা চয়েস করবে কোনো সাধক বা সাধিকারা, তো তোমরা খুব ভালো করেই জানো যে তোমরা কিছু নিয়ে আসোনি আর কিছু নিয়ে যাবে না। ওকে, তো সেক্ষেত্রে তোমাদের এইটা নিয়ে কোনো চিন্তাভাবনা বা এত বেশি মানে মাথা ব্যথা কোনো কালেই ছিল না, যে হ্যাঁ ঠিক আছে ইটস ওকে, যা হচ্ছে হচ্ছে, নো প্রবলেম, এরকম টাইপের একটা। এবং আমি তো জানি ঈশ্বর রয়েছেন, তিনি জানেন কি ভেবে রেখেছেন আমার জন্য, তিনি জানেন কিভাবে কি করতে হবে কি না করতে হবে। আমি এখানে বেশি মাথা ব্যথা করবো কেন, আমার এখানে চিন্তা করার কিছু নেই, কারণ আমার হাতে কিছু নেই। ব্যাপারটা এরকমই, মানে এতটা ট্রাস্ট তোমাদের ঈশ্বরের প্রতি, ওকে, সেটা মানে অবাক করা বিষয় তাদের লেগেছে। মানে ডেথ, তাদের মনে হয় যে এরকম টাইপের সিচুয়েশন যদি তাদের লাইফে আসতো, তারা তো একদম যে পুরো আত্মসমর্পণ করে দিত। ওকে, ইয়েস, তারা একদম পুরোপুরি যে আত্মসমর্পণ করতো তাদের কাছে, মানে সেই সকল পার্সনদের কাছে। মানে এখন যদি তোমার পার্সপেক্টিভ থেকে দেখা যায় যে যারা তোমার সাথে এরকম টাইপের করছে, সেক্ষেত্রে তুমি যাদের কাছে আত্মসমর্পণ করতে, তারা আর কি সেই সকল পার্সনদের কাছে আত্মসমর্পণ করতো আর কি, যারা তাদের সাথে এরকম কিছু করছে বা কিছু। কিন্তু সেই জায়গাতে তুমি কোনো জায়গাতে মানে দমনি। ওকে, এরা কোনোরকমভাবে তোমাকে স্যাক্রিফাইস করতে চেয়েছিল কোনো জায়গাতে, যে হ্যাঁ আমাদের তো এই জায়গায় দোষ ছিল, তুমি কিছু স্যাক্রিফাইস করো যাতে আমি এই জায়গাতে কিছু বেনিফিট পাই, কিন্তু তুমি সেই জায়গাতে রাজি হওনি। প্রত্যেকবার এরা তোমাদের কাছ থেকে প্রচুর কিছু নিয়ে গেছে তোমাকে স্যাক্রিফাইস করে, এবং তুমি বুঝতে পারতে না, কারণ স্যাক্রিফাইসগুলো সবসময় তো এরকম হয় না যে ডাইরেক্ট কিছু হচ্ছে, ইনডাইরেক্টভাবে অনেক কিছু হয়ে যায়। ইয়েস, যেটা বললাম যে নাথিংনেস, কিছু নেই, কিছু নেই, মানে পুরো ফাঁকা জায়গা, পুরো অন্ধকার রাস্তা। আমি তো মানে তুমি জানো না যে কি হবে, আগে কি আসতে চলেছে কি না হবে। হ্যাঁ, ঈশ্বরের প্রতি ট্রাস্ট রয়েছে তোমার, হতে পারে যে তুমি জানো যে কিছু একটা ঈশ্বর তোমাকে গাইড করেছেন যে এটা হতে পারে বা কিছু, কিন্তু তারপরেও একটা সিচুয়েশন যখন ঘটে যায় সেই সময় তো আমরা কিছু দেখতে পাই না যে কি হতে চলেছে না। বাট সেই জায়গা তো এত হারমোনিয়াস, এত কুলকাম, কি করেছিলে তুমি? তোমার না চোখ দিয়ে জল বেরিয়েছে, না তুমি কোনো রিয়াকশন দিয়েছো, না কোনো তোমার অ্যাকশন ছিল। ওকে, ইয়েস, ইউ আর দ্য রেবেল, ইউ আর দ্য রেবেল। এই পুরো সিচুয়েশনটা আর কি, তোমাদের যে রেবেলিয়াস নেচার থেকে শুরু করে সব কিছু, এই পুরো সিচুয়েশনটা কোনোরকমভাবে তাদেরকে আউটসাইডারে পরিণত করেছে। এরা চেষ্টা করেছিল তোমাকে আউটসাইডারে পরিণত করার, তোমাকে লোকের চোখে খারাপ দেখানোর, তোমাকে মানে মিথ্যেভাবে মানে এ করার, তোমার ব্যাপারে সব কিছু মিথ্যে করার, কিন্তু যেটা করতে গিয়েছিল সেটা তাদের জন্য ভারী পড়েছে। ওকে, সবাই দেখতে পেয়েছে যে কী করে বেড়ায়, এবং যেটা তাদেরকে পুরোপুরিভাবে টাওয়ার মোমেন্ট এনে দিয়েছে তাদের লাইফে সেই ঘটনা ঘটে গেছে, যে ঘটনাটা তারা কোনোরকমভাবে তোমার সাথে ঘটানোর চেষ্টা করেছিল। ওকে, তো সেই জিনিসটা পুরোপুরিভাবে তারা এখন এক্সপিরিয়েন্স করছে। ওকে, এবং তোমরা এই সময় কোনোরকমভাবে ভালো পজিশনে রয়েছো, বা ঈশ্বর তোমাদেরকে একটা ভালো পজিশন দিয়েছে, যে জিনিসটা তারা দেখতে পাচ্ছে, এবং এরা এই সময় গিল্টি ফিল করছে এই স্টেপটা নেওয়ার জন্য। ইয়েস, এবং এটা আরও বেশি তোমাদেরকে প্রাচুর্যতা এনে দিতে সাহায্য করেছে। মানুষ তখনই আরও বেশি ওয়ার্ক করে, মানুষ তখনই আরও বেশি ট্রান্সফর্ম হয়, মানুষ তখনই আরও বেশি চেষ্টা করে যখন সে দেখে যে হ্যাঁ আমার সিচুয়েশন কোনোরকমভাবে একটু হলেও নড়বড়ে রয়েছে, বা একটু হলেও খারাপ সিচুয়েশনে রয়েছে, আমাকে এই জায়গাতে যদি টিকতে হয় আমাকে এই কাজগুলো করে যেতে হবে, বা আমাকে আরও এক্সট্রা এই জিনিসগুলো করতে হবে, আমাকে আরও বেশি দায়িত্ব রেসপন্সিবিলিটি নিতে হবে, আমাকে আরও বেশি নিজেকে পলিশড করতে হবে এই মানে যে কোনো কাজে। তো সেই ক্ষেত্রেই কিন্তু মানুষ একমাত্র সেই সময় কিন্তু কোনোভাবে আরও বেশি নিজেকে ট্রান্সফর্ম করে, আরও বেশি নিজেকে উন্নত করে। তো সেরকম টাইপের কিছু জিনিস তোমরা করেছো, কিন্তু এই পুরো সিচুয়েশনটা একটা জিনিস প্রমাণ দিয়ে গেছে যে ঈশ্বর সাথে আছে, ঈশ্বর সাথে থাকেন। ওকে, এবং তোমাদের রিবার্থ হয়েছে কোনোভাবে, এবং এরা যদি ঈশ্বরের নাম বারে বারে নিয়েও থাকে, কিন্তু ঈশ্বর যে তোমার কাছে সত্য একমাত্র, সেটা কিন্তু এরা প্রমাণ পেয়েছে এই পুরো কাজের দ্বারা। ঈশ্বর থাকতে পারে, ঈশ্বর এক্সিস্ট করে, এতে কোনো সন্দেহ নেই। ঈশ্বরের পুজো তারাও করে, মন্দির মসজিদ গির্জা সবাই যায়, এরাও যায় যারা পাপ করছে, যারা তোমাদের সাথে এইসব করেছে, এবং তোমরাও যাও, এতে নিয়ে মানে এটা নিয়ে কোনো সমস্যা কারণ নেই। কিন্তু যে লেভেলের সাপোর্টটা তুমি ঈশ্বরের থেকে পাও, যে লেভেলের ট্রাস্ট তোমার ঈশ্বরের প্রতি রয়েছে, এবং যে লেভেলে মানে ঈশ্বর তোমাকে মানে আঁকড়ে ধরে রেখেছেন, মানে একটা বাচ্চাকে কিভাবে করে আর কি, মানে কেয়ার করে, সেইভাবে ঈশ্বর যেভাবে তোমাকে
যা করে রেখেছে সেই নিয়ে তো মানে কোনো প্রশ্নই ওঠে না এখানে, কোনো প্রশ্ন ওঠে না এখানে। মানে এতটাই তোমাকে মানে ভালোবাসে, এতটাই তোমাকে রক্ষা করে বলতে পারো, এতটাই তোমাকে প্রোটেক্ট করে, এতটা ভালোবাসে। ওকে, মানে ঈশ্বরের থেকে যেন তোমরা স্পেশাল ট্রিটমেন্ট পাও দিনে রাতে, দিনে রাতে। কি করেছো তুমি, কি পুণ্য তোমার রয়েছে, কি কাজ রয়েছে, তাদের মাথা খুব গরম হয় যে কি এমন তোমার পাস্ট লাইফ গুড কর্মা রয়েছে, বা এই জন্মে তুমি কি এমন আলাদা কিছু করছো। তাদের তো মনে হয় যে তারা যা করে তুমি তাও করো না, এরকম তাদের মনে হয়, কারণ তারা পাপী আত্মা, তারা এর থেকে বেশি ভালো ভাবতে পারবে না কারোর ব্যাপারে। তো সেক্ষেত্রে কী করে তোমার ক্ষেত্রে এরকম হয়ে যায়, যে কারণে এই পার্সনটা স্পেসিফিক্যালি প্রচুরভাবে কিন্তু মাথা গরম রয়েছে ঈশ্বরের প্রতি। ঈশ্বর জাস্টিস তাদের সাথে করেনি, তারা অনেক বেশি মন্দিরে ছুটেছে, তারা অনেক বেশি মসজিদ গির্জাতে ছুটেছে, তারা অনেক বেশি ধূপ ধুনো মোমবাতি পুজোর সামগ্রী কিনে টাকা নষ্ট করেছে। ওকে, কিন্তু সব থেকে যে বড় ব্যাপার যে ঈশ্বরের প্রিয় হয়ে ওঠার জন্য মন পবিত্র, সেটা তারা রাখতে পারেনি। দ্যাটস ইট। এটাই একটা কারণ যেটা তোমাকে তাদের থেকে ডিফারেন্ট করে, এবং যে কারণে তুমি এরকম টাইপের ভালোবাসা ঈশ্বরের থেকে পাও যেটা তারা পায় না। দ্যাটস ইট, আর কিছুই না। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, এতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারে পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।